नमस्कार बंधुरा झर्णा झुमा किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे एकटु अन्य रकम धरनेर एकटा मोमोजेर रेसिपि शेयर करब। आमी आज तैरी करब सुइट कर्न मोमो। तो सेई जोन्नो देखें कत सुंदर मोमोटा आमी तैरी करे नियेछि आर कतटा पातला देखेई बुझते पारछेन भेतर थेके किन्तु स्टाफिंगटा देखा जाच्छे। तो आमी एई रेसिपिटा किभाबे बानिয়েছি चलेन सेटा एखन आपनादेर साथे आमी शेयर करब। সেই জন্য দেখেন এখানে আমি সুইট কর্নগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এগুলো সাইডে এখন আমি রেখে দেব। মোমোস বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। সেই জন্য দেখেন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি নিয়ে নেব ময়দা। এখানে দেখেন আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। 1 চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়দা দেখেন ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ময়দার ডো বানিয়ে নেব। একদম সফট করে মেখে নিতে হবে। যেইভাবে আমরা পরোটা বানানোর জন্য আটা মাখি ঠিক সেই রকম করে মেখে নিতে হবে। দেখেন ময়দা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। একদম সফট করে আমি মেখে নিয়ে নিয়েছি। দেখেন এখন এর মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তেল মাখিয়ে রাখলে কিন্তু ময়দার ডোটা আরো সফট হয়ে যাবে। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম দেখেন গ্রেট করা রসুন। আপনারা চাইলে কিন্তু রসুনটা থেতো করেও দিতে পারেন। আর আদা দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছি। এখন এইগুলো একটু ভেজে নেব। এগুলো কিন্তু বেশি লাল করা যাবে না। এখন আমি সব মশলা বাটা মিশিয়ে নেব। দেখেন এইখানে আমি সবজি মেশাচ্ছি। দিয়ে দিলাম গাজর, কুচনো গাজর। গাজরটা দেখেন আমি কত ছোট ছোট করে কেটেছি। আর ক্যাপসিকাম দিয়ে দিলাম সুইট কর্ন। এগুলো একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। লোতে রাখলে কিন্তু জল বেরিয়ে যাবে। দিয়ে দিলাম বাঁধাকপি। এখন এগুলো সব উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। মন চাইলে লঙ্কা দেবেন, নালে কিন্তু দেবেন না। আমি একটাই লঙ্কা দিয়েছি। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। দিয়ে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম টেস্ট হিসাবে নুন। দিয়ে আরেকটু নেড়ে দেব। দেখেন পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন কিন্তু নুন দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। দেখেন তৈরি হয়ে গেছে। এখন দেখেন আমি প্লেটে এগুলো নামিয়ে নিচ্ছি। আর নিয়ে কিন্তু এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ময়দার ডোটা এখন দেখে নেব। দেখেন খুব সুন্দর তৈরি হয়ে গেছে, পুরো সেট হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এখন এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এই সাইজের যেরকম সাইজ বানাবেন সেই সাইজের লেচি কেটে নেবেন। দেখেন আমি ঠিক এই সাইজের লেচি কেটে নিলাম। এখানে দেখেন শুকনো ময়দা নিয়েছি আর শুকনো ময়দা দিয়ে আমি লুচির মতো বেলে নেব। খুব ছোট ছোট করে কিন্তু আমি বেলে নিচ্ছি। আর একটু পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। দেখেন এইরকম পাতলা করে বেলে নিতে হবে। কতটা পাতলা করে বানিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন। এরকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। এখন আমি এর মধ্যে মোমো স্টাফিংটা দিয়ে দেব। দেখেন দিয়ে দিয়েছি। দিয়ে এক সাইড থেকে কিন্তু আমি খুব সিম্পল ভাবে আমি এটা তৈরি করব।
এক সাইড থেকে এইভাবে মুড়তে যাব, যেভাবে আমরা শাড়িতে প্লেট বানাই ঠিক সেইভাবেই বানাতে হবে। দেখেন এইভাবে একটার পর একটা এইভাবে, দেখেন ঠিক এইরকম করে করব আমি। খুব সিম্পল এটা বানানো, দেখেন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব। দেখেন খুব সিম্পল ভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখেন একটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন আরো একটা মোমোস আমি বানিয়ে নিচ্ছি এইভাবে। খুব সহজ, এইভাবে কিন্তু তৈরি করলে যে কেউ তৈরি করতে পারে মোমোসটা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। লাস্টে এইভাবে মুড়িয়ে দেবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব মোমোস কটা বানিয়ে নেব। দেখেন এখানে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, এগুলো এখন আমি স্টিম দিয়ে নেব। স্টিম দেওয়ার জন্য এখানে আমি এরকম একটা ছেদলা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব তেল। তেল একটুখানি এইভাবে হাতের সাহায্যে এরকম মাখিয়ে দেব। তেল দিলে কি হবে, মোমোটার নিচে চিপকে যাবে না। এখন আমি মোমোগুলো সাজিয়ে দেব এর উপরে। দেখেন সব মোমোগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়েছি, আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, নাহলে স্টিম হওয়ার পরে এগুলো কিন্তু একটু ফুলে যাবে। দেখেন কড়াইতে আমি জল দিয়ে জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এখন আমি এটা বসিয়ে দেব। দিয়ে ওপর থেকে আমি ঢেকে দিচ্ছি, আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম রেখে এটা 5 মিনিট হতে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নেব। দেখেন মোমোগুলো কত সুন্দর স্টিম হয়েছে। এখন আমি নামিয়ে নেব এখান থেকে। দেখেন কত সুন্দর, আর দেখেছেন থালার সাথে কিন্তু লেগে নেই। এখন নামিয়ে নেব। দেখেন এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন মোমোগুলো আমি কতটা পাতলা বানিয়েছি, ভেতর থেকে দেখেই বোঝা যাচ্ছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন।